প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি, সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। সেখানে আছে ভূমি, পানি, গাছপালা ও পশু পাখি। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতাপাতা। এখানে আরও আছে বিভিন্ন ধরনের প্রাণী, পাখি ও মাছ। আছে বৃষ্টি, নদী, মেঘ এবং সূর্য। এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। দৃশ্যটি দেখে কি বুঝতে পারলে? এটি কোন ধরনের পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? এসো বলি। শ্রেণীকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও। প্রাকৃতিক পরিবেশের কি কি দেখা যাচ্ছে? সবাই মিলে একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা বলবে, শিক্ষক বোর্ডে লিখবেন। এসো লিখি। নিচের ছকে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লেখো। কাজটি জোড়ায় করো। আরও কিছু করি। প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁকো। গাছ বা যে কোনো প্রাণীর ছবি আঁকতে পারো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? ক. বাড়ি, খ. গাছ, গ. রাস্তা, ঘ. সেতু। ২. পাখি একটি, ক. উদ্ভিদ, খ. প্রাণী, গ. বাতাস, ঘ. পানি। বাম পাশের ছবির অংশগুলো নিয়ে একটি দৃশ্য তৈরি করি।
সমাজ ও সামাজিক পরিবেশ। এগুলো কিসের দৃশ্য? এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? সমাজ কি? এসো বলি। শ্রেণীকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও। সামাজিক পরিবেশে মানুষ সৃষ্ট কি কি জিনিস দেখা যাচ্ছে? সবাই মিলে একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা বলবে, শিক্ষক বোর্ডে লিখবেন। এসো লিখি। নিচের 3টি শিরোনামে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ দাও। কাজটি জোড়ায় করো। আরও কিছু করি। পাঠের সামাজিক পরিবেশের ছবিটি দেখো এবং কে কি করছে তা লেখো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? ক. পাখি, খ. পশু, গ. বিদ্যালয়, ঘ. নদী। সামাজিক পরিবেশের গুরুত্ব। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হল বাড়ি ও বিদ্যালয়। আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত। বাড়িতে আমরা বসবাস করি। বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি। বাড়ির চারপাশের সবাই আমাদের প্রতিবেশী। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি। ছবিতে মানুষের তৈরি উপাদানের ওপর ক্লিক করি। মানুষেরা যা কিছু তৈরি করেছে তা কোন পরিবেশের উপাদান? সামাজিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। এসো বলি। পাশের বন্ধুর কাছ থেকে সমাজ সম্পর্কে জেনে নেই। তোমার পরিবারে কতজন সদস্য? এসো লিখি। সঠিক কলামে নিচের শব্দগুলো লেখো। আবার চেষ্টা করো। আরও কিছু করি। একজন বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে
কিছু তথ্য খুঁজে বের করো। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যানবাহন। যানবাহন সামাজিক পরিবেশের আরও একটি উপাদান। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি। এসো বলি, তোমার এলাকায় কী ধরনের যানবাহন দেখা যায়? শিক্ষকের সহায়তায় সবাই মিলে একটি তালিকা তৈরি করি। এসো লিখি। নিচের 3টি শিরোনামে যানবাহনের তালিকা তৈরি করো। আরও কিছু করি। তোমার এলাকায় যাতায়াতের জন্য তুমি কোন ধরনের যানবাহন পছন্দ করো? ছবি এঁকে দেখাও। যাচাই করি। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো।